বৃদ্ধ বয়সে মা হতে চান শাহনাজ পারভীন। গল্পের দ্বিতীয় অংশ নিয়ে এলাম আপনাদের অনুরোধে। ডেলিভারি হবে 40 বছর বয়সী শাহনাজের। এত মাস কোনোভাবে সন্তানকে আগলে রেখেছেন তিনি। সবাই বলেছিল অ্যাবর্শন করতে। সামনে 2 মেয়ে আর স্বামী। সবাই তাকে যেভাবে পারছে কথা শোনাচ্ছে। বেডে শুয়ে এসব কথা শুনে সহ্য করে যাচ্ছে। শুধুমাত্র একটু পরে যে আসবে তার জন্যই। সে আসার আগে এত কথা। সে আসার পর না জানি কি হয়। স্বপ্ন ভাঙল শাহনাজের। এতক্ষণ একটা চরম দুঃস্বপ্ন দেখেছে সে। টপ টপ করে ঘাম পড়ছে। পাশে স্বামী সাফায়াত নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। বাচ্চাটা নষ্ট হলেই যেন তিনি বাঁচেন। কারো কোনো তার জন্য একটুও কি মায়া হয় না? খুব কান্না পায় শাহনাজের। ওদিকে শামীম হাসির গালে এক থাপ্পড় দিয়ে ক্রোধিত কণ্ঠে বলল, তুমি তোমার মায়ের সাফাই করছো হাসি? তাদের কোনো আক্কেল নেই? ছি ছি, আমি ভাবতেই পারছি না। আমাদের একটা রেপুটেশন আছে হাসি। লোকজন এটা কিভাবে নেবে ভেবেছ? শ্বশুর শাশুড়ির জন্য এভাবে হেনস্থা হতে পারবো না আমি। শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো একটা কাজ। তুমি কিছু একটা ব্যবস্থা করতে বলো তাদের, নয়তো তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম। শামীম ক্রোধ নিয়ে এই জায়গা ত্যাগ করলো। পাথর হয়ে দাঁড়িয়ে আছে হাসি। মায়ের উপর রাগ হচ্ছে তার। এরই মধ্যে আগুনে ঘি ঢালার মতো শাহনাজ পারভীন কল দিয়েছে মেয়েকে, মূলত এই ব্যাপারে কথা বলতে। মেয়ে যেন তার বাবাকে বোঝায়, কেননা বড় মেয়ের কথা ফেলতে পারে না শারাফাত। প্রথম কন্যার প্রতি আলাদা একটা টান রয়েছে বাবার। কেন কল দিয়েছ আম্মা? এটা কি খুব দরকার ছিল এখন? তুমি শেষ পর্যন্ত আমার সংসার অশান্তির কারণ হলে আম্মা। জানো, তোমার জন্য আজ প্রথম শামীম আমার গায়ে হাত তুলেছে। মেয়ের কথা শুনে কেঁপে উঠল মায়ের হৃৎপিণ্ড। আমার শ্বশুর বাড়িতে কত কথা হচ্ছে জানো, শুধুমাত্র তোমার জন্য। আমি কি একটু শান্তি পাবো না মা? বুঝলাম তোমাদের না হয় একটা ছেলের খুব আশা, কিন্তু তাই বলে বুড়ো বয়সে কেন এসব করতে হবে? আগে তোমরা কোথায় ছিলে শুনি? এই বয়সে এসে লোকজন কি বলবে? মেয়েদের মান সম্মানের কি হবে সেটা কি একবারও ভাবতে মনে হয়নি তোমাদের? ছি মা ছি, আমার তো ভাবতেই লজ্জা হচ্ছে তুমি আমার মা। শাহনাজ আর মেয়েকে কিছুই বলতে পারলেন না। বিনা বাক্যে কল কেটে দিলেন তিনি। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। পেটের উপর হাত রেখে বিড়বিড় করে কয়েকটি বাক্য আওড়ালো। এ কোনো শিক্ষা? এ কোন শিক্ষিত সমাজ? যে শিক্ষিত সমাজ পবিত্র জিনিস নিষ্পাপ একটা জীবন বিনাশ করতে মরিয়া হয়ে উঠেছে। নিষ্পাপ একটা প্রাণের আগমনে নাকি রেপুটেশন নষ্ট হয় শিক্ষিত সমাজের। গোপনে অ্যাবর্শন করিয়ে একটা বাড়ন্ত প্রাণকে ডাস্টবিনে ফেলতে সায় দেয় এই শিক্ষিত সমাজ। আচ্ছা, এতটা শিক্ষিত, এতটা আধুনিক হওয়া কি খুব দরকার ছিল আমাদের? যে আধুনিকতার ছোঁয়া পেয়ে মাতৃত্বের মতো একটা পবিত্র জিনিসকে অপবিত্র করে মানুষ, এটা নিয়ে হাসাহাসি করে। এই আধুনিকতা কি খুব দরকার ছিল আমাদের? বড় মেয়ের কথা আবছা কানে এসেছে বাবার। যে ভয়টা পেয়েছিল শারাফাত, চিন্তায় ঘাম জমেছে কপালে তার। না জানি এই খবর শুনে ছোট মেয়ের পাকাপোক্ত বিয়েটা ভেঙে যায়। উনি স্ত্রীকে আবারও কাছে গিয়ে শান্তভাবে বোঝাচ্ছেন, আজ আর বাহিরে গেল না। কিন্তু শাহনাজ পারভীন নির্বাক নির্জীব। সবাই এমন ভাবে বিষয়টা নিচ্ছে মনে হচ্ছে গর্ভধারণ এটা কোনো বড় পাপের ফল। অথচ এই মানুষগুলোর উচিত ছিল তাকে সাপোর্ট করা, কিন্তু উল্টো এই সভ্য সমাজ তাকে নিয়ে নোংরামি আলোচনা করছে। এদের দাপটের কাছে হেরে গেল শাহনাজ পারভীন। স্বামী মেয়েরা রীতিমতো অ্যাবর্শনের জন্য হুমকি দিচ্ছে তাকে। শরীরের কন্ডিশন তার কাছে অপরিপক্ক। বাঁচা মরার রিস্ক নিয়েছে। এটা যেন মৃত্যুর মুখে যেতে বাধ্য হচ্ছে শাহনাজ পারভীন। তাকে বাধ্য করছে তার স্বামী, তার আপনজন, এই শিক্ষিত সমাজ। শাহনাজ পারভীন বারংবার চোখ মুছছে আঁচলে। হসপিটালে বসে সময় যতটা এগোচ্ছে ততটা নার্ভাস। বুকে চিনচিন ব্যথা হচ্ছে তার। একসময় একটা বাচ্চার জন্য এতটা কেঁদেছে রবের দরবারে, সেই কান্নার সাক্ষী নির্ঘুম রাতেরা। যখন বর তাকে পুনরায় সুপ্ত অনুভূতির সাথে পরিচয় হওয়ার সুযোগ করে দিল, সেই অনুভূতিটুকু থেকে বঞ্চিত হতে হচ্ছে তাকে। অনাগতের অস্তিত্বের আগমন জেনেও তাকে হত্যা করা হবে। শাহনাজ পারভীন হঠাৎ করে কেঁদে উঠল। রবের কাছে আক্ষেপ নিয়ে বলল, ইয়া রব, তুমি যদি দিবেই তাহলে কেন ওকে আগে দিলে না? অসময়ে এই সুক্কর মুহূর্তটা কেন চির অশান্তি আর দুঃখের কারণ করে পাঠালে আমার নিকটে? আমি কি করবো ইয়া রব? সাহায্য করো রব, আমায় সাহায্য করো। এরই মধ্যে যেন গায়েবী আওয়াজে দূর থেকে আধো আধো মায়াভরা কণ্ঠে কেউ তাকে ডেকে বলছে, মা, ও মা, তুমি আমায় মেরো না মা, আমাকে তোমার কাছে আসতে দাও মা। মাথা চেপে দাঁড়িয়ে পড়ল শাহনাজ পারভীন। তোমার মায়াভরা মুখটা আমাকে দেখতে দাও মা, তোমাকে ছুঁতে দাও। আমাকে সবকিছু থেকে বঞ্চিত করো না মা, করো না। ও মা, তুমি কাঁদছো? আমার খুব কষ্ট হচ্ছে মা। আমার আগমনে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না মা? ওরা তোমায় অনেক কষ্ট দিয়েছে, আমাকে মারার জন্য তাড়া দিচ্ছে মা। ও মা, ওরা তো নিষ্ঠুর, কিন্তু তুমি তো মমতাময়ী মা। আমি তো তোমারই সন্তান মা, আমায় মেরো না মা, আমাকে তুমি বাঁচাও মা, আমাকে বাঁচাও। তাকে ধরল শারাফাত। ভয়ে ভয়ে স্বামীর বুকে মুখ লুকিয়ে উনি স্পষ্ট স্বরে বলল, আমি যাব না, যাব না। ও আমায় ডাকছে, মা বলে ডাকছে, আমি যাব না। শারাফাত দীর্ঘশ্বাস ছেড়ে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগলামি করো না নাজ। এক প্রকার জোর করেই শাহনাজ পারভীনকে ডক্টরের চেম্বারে নিয়ে এসেছে শারাফাত। ডক্টর অথই পুনরায় মনোযোগ দিয়ে রিপোর্ট দেখে শারাফাত চেয়ারম্যানকে বলল, অর্ধ বয়সে এসে গর্ভধারণের থেকেও গর্ভপাত করা আরো অনেক বেশি ঝুঁকিপূর্ণ মিস্টার শারাফাত। এতে আপনার স্ত্রীর লাইফ সংশয় রয়েছে। আপনারা কি ভেবে চিন্তে এমন সিদ্ধান্ত নিয়েছেন? আমি বলবো আপনারা কিন্তু অনেক বড় রিস্ক নিচ্ছেন। তার থেকে বরং, জি ম্যাডাম, আসলে কিছু করার নেই আমাদের। অ্যাবর্শনটা করানোটা খুব জরুরি। বুঝতেই তো পারছেন আমাদের পরিস্থিতি। এতটা লজ্জায় পড়ে গেছি।
প্লিজ আপনি ব্যবস্থা করুন, বাকিটা আল্লাহ ভরসা, আর আমি আপনার যা খরচ লাগে সব বেয়ার করব, কোনো চিন্তা নেই। শাহনাজ পারভীন শক্ত মুখে বসে আছেন। স্বামীর দিকে একবার চেয়ে মুখ ঘুরিয়ে নিলেন। তার জীবনের চেয়েও এদের রেপুটেশন, সমাজ কি বলল, তাদের চিন্তা এসব বেশি জরুরি। উনি শেষবার পেটে হাত বুলিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, তুই মাকে ক্ষমা করে দিস, তোকে আমি বাঁচাতে পারলাম না রে সোনা। এই পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। কিছুক্ষণের মধ্যে হসপিটালের কিছু ফর্মালিটি পূরণ করতে দিলেন সাফায়াত। টাকাও জমা করলেন। তার জন্য অ্যাবর্শনটা হওয়া খুবই জরুরি। ওদিকে তার স্ত্রী এখন অপারেশন থিয়েটারে বেডে শুয়ে আছে নিষ্পলক ভাবে। এর আগে অবশ্য সারাভাত অনেকবার কথা বলতে চেয়েছেন স্ত্রীর সাথে, কিন্তু শাহনাজ পারভীন ছিলেন নিশ্চুপ, আর একটা কথাও বলেননি তিনি। সবার প্রতি একরাশ অভিমান, অভিযোগ নিয়ে ওই যে ভেতরে গেলেন ডাক্তার, তিনি চোখ বন্ধ করলেন। ডাক্তারেরও বোধ হয় এই প্রথম একবার হাত কাঁপলো। তারপর শুরু হলো অপারেশন। এরপর আর চোখ খোলেনি উনি। হসপিটালে থাকা অবস্থায় দুদিন পর মারা গেলেন শাহনাজ পারভীন। ডক্টর মৃত্যুর কারণ হিসাবে চিহ্নিত করেছেন অতিরিক্ত রক্তক্ষরণ আর দুশ্চিন্তা। দুশ্চিন্তার ফলে হার্ট অ্যাটাক করেছিলেন। মায়ের মৃত্যুতে গলা ফাটিয়ে কাঁদছে মেয়েরা। স্বামীর চোখ থেকেও পড়ছে দুফোঁটা জল। কি অদ্ভুত, এরা কেন কাঁদছে? একটা মানুষকে খুন করে খুনিগুলো কেন কাঁদছে? এমন আশ্চর্য নিয়ম পৃথিবীতে। ছি, মৃত্যু হয়েও যেন শান্তি নেই সদ্য মারা যাওয়া মহিলার। এরপরও থেমে থাকবে না এই সমাজের একদল লোক। বলবে বুড়ো বয়সে বাচ্চা নষ্ট করতে গিয়ে মরেছে চেয়ারম্যানের বউ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি বলেন? আপনারা কি শাহনাজের ব্যথা অনুভব করতে পারছেন? দয়া করে কমেন্ট করে জানাবেন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।